নমস্কার বন্ধুরা, RDHK কুকিংয়ে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি। এবার ওই একই তেলে আবারও দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আজকে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু বেশ সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। দেখুন আমি বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এবার আমি এতে দিয়ে দেব পালক আর ধনেপাতার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটি। পালকের পেস্টে দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। দেখুন এতে আমি দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নেব। সব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব চাট মশলা। আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল।
চাট মশলা দিলে তরকারির স্বাদটা বেশ সুন্দর হয়। এখন একটু অল্প পরিমাণে জল দিয়ে আবারও সব কিছু ভালো করে কষে নেব। আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এতে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দেওয়ার পর বেশ ভালো করে পালক গ্রেভিটার সাথে আমি ডিমগুলো একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। রান্নাটা আমার কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।